মোবাইলের মধ্যে ছবি সেভ করে রাখা হারাম, ছবি পকেটে লিয়ে ঘুরানি হারাম, ছবি ঘরে যত্ন করে রাখা হারাম, ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম। শুধু ঠেকলে হালাল হয়, শুধু যেমন টেহার মধ্যে সরকারে ছবি চেপা দিছে, এটা যদি ফটো তুই আমি রাত্রে ঘুমাই, ঘুমতে উঠতে ভাবনি এটা পকেটে রাখুন আমি টেকছি। বলেন টাকার মধ্যে যে সরকারে ছবি চেপা দিছে এটা রঙে পকেটে রাখে মানুষের না টেক্কা, ওই ঠেক্কাটা হালাল আর সবগুলি হারাম, ঠেক্কাটা হালাল আর সবগুলি হারাম। হারাম ছবি যারা ব্যবহার করে রহমতের ফিরিস্তা তাদের ঘরে প্রবেশ করে না। আল্লাহর রাসূল বলেছেন, এই কথাটা রাসূল মিথ্যা বলেছিলেন। আপনারা রাসূল জীবনে কতগুলি মিথ্যা কথা কইছে? একটাও না, তাইলে এটাও না। তাইলে রাসূল সত্য কথা বলেছেন, যার ঘরে ছবি লটকায় তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করবে। তুমি ইমান লইয়া মরবা কেমনে? শয়তানে কিভাবে বেঈমান বানাইবার চেষ্টা চালাইব তোমার। এই জন্য আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত আল্লাহর হালাল হারামের বিধান পালনে অটল থাকবে, মরণকালে শয়তান যতই চক্রান্ত করুক না কেন আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে ঈমান নিয়ে মরণের জন্য সাহায্য করবে। গেল ২ নম্বর আলামতের কথা। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার ১ নম্বর আলামত হইল দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। ২ নম্বর আলামত হইল সে যত কাজের দ্বারা আখিরাতে সুফল পাওয়া যায় তত কাজ নিয়ে ব্যস্ত থাকবে। বলেন কতদিন? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত। মরণকালে শয়তানে তোমার যতই চেষ্টা করুক বেঈমান বানাইতে পারবে না। আল্লাহ তোমার ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন রহমতের ফিরিস্তা পাঠাইয়া। মরণের আগে আগে এই আল্লাহর হালাল হারামের বিধান লঙ্ঘন করতে থাকলে না পালন করতে থাকলে, আমার তো মনে হয় না আপনার কারো কথা বুঝার বাকি রয়েছে। বলেন মরণ পর্যন্ত আল্লাহর বিধান লঙ্ঘন করতে থাকলে আল্লাহ বলছেন রহমতের ফিরিস্তা পাঠিয়ে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন, না পালন করতে থাকলে? আমরা পালন করতেছি কতজনে আর লঙ্ঘন করতেছি কতজনে? মনে মনে হিসাব মিলাও, বেঈমান হইয়া মরতে চাও না ঈমান লইয়া মরতে চাও? আগে ফয়সালা করো, আগে ফয়সালা করো। বেঈমান হইয়া মরতে চাও না ঈমান নিয়ে মরতে চাও? ঈমান নিয়ে যদি মরতে চাও আল্লাহ বলেন আল্লাহর হালাল হারামের বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকো। যদি থাকো ২ নম্বর প্রমাণ পাওয়া গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। এইগুলি আপনাদেরকে বুঝাবার জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা। এগুলি বাড়ির বইয়ে বইয়া নিজে নিজে বুঝতে পারবে। এই হাদিসটা খুঁজে বের করতে হবে। এরে মাদ্রাসার সভা কোন কারণে? মানুষকে হেদায়েত বুঝাবার জন্য। আল্লাহর হেদায়েত, আল্লাহর দেওয়া হেদায়েতের নূর কেমনে আমি পাইতে পারি, কেমনে আমি বঞ্চিত হব, এইগুলি বুঝার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার এলাকাবাসী সমস্ত মুসলমানেরা যেন এগুলি বুঝতে পারে, নিজের ইমানের হেফাজত করতে পারে, ইমানের নূর অন্তরে নিয়ে যেন মরণ বরণ করতে পারে, এই ব্যবস্থা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয়। এত বড় অবদান এলাকাবাসী মুসলমানের উপর মাদ্রাসার এর চেয়ে বড় কোনো অবদান আর হইতে পারে না। আপনাদেরকে ইমান নিয়ে মরণের ব্যবস্থা দেওয়ার জন্য মাদ্রাসার সম্মেলনগুলি হয়। কত আলামতের দ্বারা চিনা দেব রাসূল বলছিলেন। ১ নম্বর দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। ২ নম্বর যেসব কাজ আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকবে। ৩ নম্বর মরণের জন্য তৈরি হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মরণের জন্য তৈরি না হইলে কি আমার মরণ হইতো না? তাইলে আরো বলা তৈরি হইতাম না, মরতাম না। বাঙালি যেমন তেমন চালাক না।
এই কথাটা শুনলে অনেক বাঙালি মনে মনে চিন্তা করে মরণের জন্য তৈরি হওয়ার কথা যখন আল্লাহ রসুল বলছেন, আমি মরণের লাগি তৈরিও হইতাম না, মরতাম না, বড় বালা হইছে না, মইরা তখন একটা ফত পাইছি। এই জন্য আমাদের বুঝতে হবে মরণের জন্য তৈরি হওয়া বলতে আল্লাহ রসুল কি বুঝাইছে। যখন রসুল বলছেন মরণের জন্য তৈরি হওয়া, এই মরণের জন্য তৈরি হওয়া বলতে কি বুঝায় রাসূলের আরেক হাদিসে উল্লেখ আছে। সেই হাদিসে রাসূল বলেন, যেই মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়, যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। এই কথাটা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জীবনে তো আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে মরণের পরে। কাজে আপনি দেখলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এর অর্থ হইল যে মরতে চায়। আমি জানতে চাই কে মরতে চায়। তখন রসুল বলেন, আয়েশা তুমি আমার কথা শুনছ, ব্যাখ্যা বুঝছ না। সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে আজরাইল ফিরিস্তা আইসা আগে তারে জাহান্নাম দেখায়। শুনেন বালকেরা, স্মরণ রাখবেন সারা জীবন। একদল মানুষের মরণ কালে আজরাইল ফিরিস্তা আইসা আগে তারে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে। এরপরে তারে জান্নাতের ঠিকানাটা দেখাইয়া বলে, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। রাসূল বলেন, জান্নাতের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ শুনিয়া সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, ভাই বোনের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়। দুনিয়ার কিচ্ছুই স্মরণ থাকে না তার। আজরাইলে শুধু কয়, আমার তাড়াতাড়ি আমার জান্নাতের হতে নিয়ে যা, আমার তাড়াতাড়ি আমার জান্নাতের হতে নিয়ে যা। আল্লাহ রসুল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়। এইরকম মরণ প্রস্তুতি সারা হয় না প্রস্তুতির দরকার হয়? হ্যাঁ, এইরকম মরণ প্রস্তুতি ছাড়া হয় না, প্রস্তুতির দরকার। আর আপনি যদি মরণের জন্য এইরকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ না করেন, তাইলে মরণটা কেমন হবে? মরণ হবে যখন লেখা আছে তকদিরে তখন, কিন্তু মরণটা কেমন হবে? আল্লাহ রসুল হাদিসে বলেন, যারা জাহান্নাম থেকে বাঁচার মতো মরণের প্রস্তুতি গ্রহণ করে না, জান্নাতে যাওয়ার মতো মরণের প্রস্তুতি গ্রহণ করে না, এদের জান বাইর করার জন্য আজরাইল যখন আসে, আইসা আগে তারা জান্নাত দেখায়। আগের লোকটারে কি দেখাইছিল? এই লোকটারে আগে আইসা জান্নাত দেখায়। দেখায় কয়, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোর লাগি বানাইছিল, আর এই বাড়িটা কিনা নিবার লাগি তোরে দুনিয়াতে ফাটাইছিল। তুই জান্নাতের বাড়িটা কিনছস না, এই কারণে তোর নামে জান্নাতে যে বাড়িটা ছিল এইটা তুই আর হইতে না, তুইয়া জান্নাতের বাড়িটা তার সামন থেকে সরাইয়া তারা জাহান্নাম দেখাইয়া কয়, এই জাহান্নাম তুই সারা জীবনে কিনছস, তোর কিনা জাহান্নামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমি আজরাইলকে তোর কাছে বানাইছি। আল্লাহর রসুল বলেন, জাহান্নামের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে জাহান্নামের দুঃসংবাদ শুনিয়া যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বাহির হইতে চাইবে না, তখন একটা পিঞ্জরের ভিতরে হাত ঢুকাইয়া পাখিরে যেমন ভাবে মালিকের টাইনা বের করে লইয়া যায়, ঠিক তেমনি ভাবে আজরাইলে তার জান শরীর থেকে বেরিতে চায় না, শরীরের ভিতরে হাতটা ঢুকাইয়া ভিতর থেকে জানটা টাইনা বের করে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই বিবরণ দিয়ে রসুল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় না। হাদিস বুঝে থাকলে বলেন, দ্বিতীয় লোকটার মতো মরতে চান কে কে? প্রথম লোকটার মতো মরতে চান, জান্নাতের সুসংবাদ পাইয়া, জান্নাতের সিনারি দেখিয়া, বিনা প্রস্তুতিতে। না প্রস্তুতি লাগবে? এইরকম মরণের জন্য যদি প্রস্তুতির ফিকিরে তাকে সারা জীবন, 3 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। আর একটা কথা সর্বশেষে কইয়া, একটা সুসংবাদ কইয়া শেষ করি। রসুলের বর্ণিত 3 আলামত মনোযোগ দিয়ে আমরা যারা শুনছি, বুঝছি, আমরা কি টের পাইতেছি না? আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই? টের পাইতো? আপনারটা আমি টের না পাইতে পারি, আমারটা আপনি টের না পাইতে পারেন, প্রত্যেকে তো যার যারটা টের পাইতেছি। এমত অবস্থায় কেউ যদি টের পাইয়া থাকেন,
আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় আছি, আমি তো আখেরাতে সুফল পাওয়ার কোনো এবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত না, আমার তো ভালো মরণের কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে কি প্রমাণ হইল? আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। যদি কেউ টের হইয়া থাকেন তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি কইছি? দুঃসংবাদ। কি সুসংবাদ? বসা আছেন, এই বসা অবস্থায় কোরআনের আয়াতের তাফসীর আর আল্লাহ রসুলের হাদিস শুনিয়া টের হইলেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। টের পাওয়ার পরে উঠার আগে আগে নিজের মনের সাথে নিজে ওয়াদা করুন, আজ থেকে দুনিয়াটারে কোনোদিন অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না। আজকের থেকে এবাদত বন্দেগী কোনোদিন ভুলে যাব না, এবাদত বন্দেগী কখনো ছেড়ে দেব না, নামাজ রোজা ছেড়ে দেব না, আজকের থেকে কোনোদিন মরণকে ভুলে যাব না। বসা আছে, উঠার আগে আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবে। বুঝে থাকলে বলেন, আমরা যদি কেউ টের হইয়া থাকি যে আমি তো দুনিয়ামুখী, আমি তো আখেরাতমুখী না, আমি তো মরণের জন্য রেডি না, তাহলে আমার অন্তরে হেদায়েতের নূর নাই বুঝলাম, পাওয়ার সুযোগ আসেনি। কি সুযোগ? আমি নিজের সাথে নিজে ওয়াদা করব, আজকের থেকে দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে আমি নামাজ রোজা কোনোদিন ছেড়ে দেব না, আজকের থেকে মরণ কোনোদিন ভুলে যাব না। বসার থেকে উঠার আগে আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন। চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।